করেনি, বললে ছুটি দাও আমি আসছি। আমি ঠিক আছে সবকিছু নিয়েছিস তো? বললে হ্যাঁ নিয়েছি। আমি গাড়ি করে চলে আসি। তারপরে স্কুলে গিয়েছে কি না আমি ফোন করলাম, ফোনে পেলাম না। তারপরে আমার ছেলেকে আমি ফোন করি, আমি ফোনে পাচ্ছি না, রিয়া গেছে কি একবার দেখো তো। ও ফোন করেছে, লিখে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমি স্কুলে আছি। স্কুল গেছিল না, পরে খবর নিয়ে দেখেছে স্কুলে যায়নি। তারপর 3:30টার সময় ফোন করছি, ফোন এবার পাচ্ছি না। তখন আমার খুব খারাপ লাগছে যে মেয়েটা কোথায় গেল, কোনো খোঁজ খবর পাচ্ছি না। ছেলে চতুর্দিকে ফোন করছে, ছেলে বলছে চলে আসবে, তুমি চিন্তা করো না মা। সেই দিন থেকে আর কোনো খোঁজ পাইনি আমি। বলতে চাইছে যে আমি স্বইচ্ছায় যাচ্ছি আর কি। তো বেসিক্যালি ও আর কি মানে একটা হিম বলে লিখে গেছে। তো সেই কি হিমটা সেটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো সেই ব্যাপারটা আমি থানাতে জানাই আর কি, আমি থানাতে জানাই এবং সেইটা দিও থানাতে, যাতে ওনাদের তদন্তের স্বার্থে সুবিধা হয়। আর একটুখানি ওই মামার বাড়ির প্রশংসা করেছে আর বলেছে যে যে আমি তার সাথে যাচ্ছি আর কি, মানে মোদ্দা কথা হচ্ছে আমি তার সাথে যাচ্ছি। আর আমাদের প্রশংসা করেছে এইটুকুনি, এরকমই লিখেছে। মানে তারা কেউই কিছু বলতে পারছেন না। মানে অ্যাকচুয়াল স্টুডেন্টদের বক্তব্য হচ্ছে, মানে ওর ফ্রেন্ডদের বক্তব্য হচ্ছে যে আমি তো মানে ও পড়ালেখার জিনিসটা তেমন ভাবে কারোর সাথে মিশতো। আমরা যেমন ফ্রেন্ডদের সাথে সবকিছু শেয়ার করি, ও তেমন কিছু শেয়ার করতে গেছে। তো ও মানে চিঠি লিখে গেছে, এবার বাই প্রেশার চিঠি লেখানো হয়েছে না হয়নি। সব থেকে বড় কথা হচ্ছে ও যেদিনকে গেছে বা তার দুদিন আগে থেকে ওর চালচলনের মধ্যে কোন রকম পরিবর্তন আমরা দেখতে পাইনি। যেমন থাকে যেমন ছিল তেমনই ছিল, বিন্দু বিসর্গ পরিবর্তন লক্ষ্য করতে পারিনি, যার জন্য আমরা কোনোভাবে বুঝতেই পারিনি ও যে এরকম একটা স্টেপ নিতে চলেছে। ছিল ফোন নাম্বার সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে। পুলিশ যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে নেটওয়ার্ক সাসপেন্ডেড। এই নেটওয়ার্ক সাসপেন্ডেড ব্যাপারটা আমি জানি না। বললো যে নেটওয়ার্ক সাসপেন্ডেড কারণের জন্য কোনো রকম টাওয়ার করা যাচ্ছে না। IMI নাম্বারও আমরা প্রোভাইড করেছি মোবাইলে। তো ওনাদের বক্তব্য হচ্ছে ওনাদের ট্র্যাকিং এ রেখেছে, তো মোবাইলটা অন না করা পর্যন্ত ওনারা কিছু করতে পারছেন। সামনে শুক্রবার থেকে স্কুল যাবো বলে গেছে, গিয়ে আর স্কুলও যায়নি, কিছু না, বাড়িও আসেনি। আর সেই থেকে আমরা কোনো খোঁজ খবর কিছু পাচ্ছি না। পুলিশ কাছেও জানিয়েছি, পুলিশও বলছে যে আমরা কিছু খবর পেলে আমাদেরও জানাবেন, কিন্তু আমরা তো কোনো খবরই পাচ্ছি না, পুলিশই পাচ্ছে না, তো আমরা কি করে পারবো? মানে আমরা তো ভয়েই খাচ্ছি যে কি হলো না হলো। কিডন্যাপ করে তাকে কেটে কুটে ফেলে বা এ করে মেরে দেয়, এইগুলোই একটা হচ্ছে। সেইটাই আমরা ভয় পাচ্ছি এবং একটা খবর পেলে খুব বেশি ভালো হয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।